আসসালামু আলাইকুম। নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আইরিন আক্তার রানী। আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি কক্সবাজারের বেস্ট একটা হোটেলের বেস্ট কিছু খাবারের রিভিউ। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আমাদের পেজে ফলো করতে ভুলবেন না। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। আমরা সুন্দর একটি হোটেলে চলে যাই আমাদের ডিনার করার জন্য। রেস্টুরেন্টের নাম হচ্ছে ঢাকা কিচেন। ঢুকতেই আপনি এখানে পাবেন মুরগির মাংসের কিছু আইটেম এবং এখানে চিকেন চাপ ছিল, গ্রিল চিকেন ছিল, মোটামুটি অনেক আইটেম ছিল এই পাশে চিকেনের। তো আমরা ঢুকে এরকম দেখতে পাই বিশাল এবং সুবিন্যস্ত অনেক বড় একটা হল রুমের মতো। তো যেখানে খুব সুন্দর করে পরিপাটি করে সাজানো গোছানো ছিল চেয়ার টেবিলগুলো। আর আমরা একটা সিলেক্ট করে নেই টেবিল, মাঝামাঝি ছিল। তো কিছু সময় পরে আমরা মেনু কার্ডটা পেয়ে যাই এবং মেনু কার্ডের মধ্যে আমরা প্যাকেজের খাবার অর্ডার করি তানিমের জন্য, যেখানে গরুর মাংসের প্যাকেজ ছিল, ভাজি, ভাত, তারপর যা যা লাগে ডাল এগুলো। আর আমি অর্ডার করেছিলাম হালিম, রুটি, পানি। তো গরুর মাংসের যে প্যাকেট ছিল সেটা ছিল 350 টাকা করে, হালিম ছিল 250 টাকা, রুটি ছিল 20 টাকা করে এবং পানি ছিল 30 টাকা। তো এই হচ্ছে খাবার দাবার। কিছু সময় পরে আমাদের কাছে চলে আসে এবং পরিষ্কার পরিচ্ছন্ন খুব সুন্দর মতোই ছিল। তো হালিমটা দেখেন কত সুন্দর কালারফুল লাগছে, আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। উপরে একটু টপিংস হিসেবে একটু ধনিয়া পাতা ছিল, তারপর চিলি ফ্লেক্স ছিল এবং এটার থিকনেসটা দেখেন কত সুন্দর, কোনো পাতলা না। আর একদম বাসায় রান্না করলে যেরকম লাগে টেস্ট সেরকমই লাগবে আশা করি। তো এরপরে ভিতরে দেখলাম 4 পিস মাংস পেলাম এবং মাংসের সাইজগুলো মোটামুটি মিডিয়াম সাইজের ছিল, ভালো লেগেছে। তো কিছু সময়ের মধ্যে তানিম খাওয়া শুরু করে এবং ওকে জিজ্ঞাসা করলাম যে তোমার কেমন লাগলো। তো বলতেছে যে হ্যাঁ, খাবার মাশাল্লাহ খুবই ভালো, একদম বাসার মতো মনে হচ্ছে, খাবার দাবার টেস্ট অন্যরকম, আর হচ্ছে খুবই ফ্রেশ লেগেছে খাবার দাবার। তো এরপরে হচ্ছে আমি শুরু করি হালিমের টেস্ট নেওয়া। তো হালিমটাও আমার কাছে মুখে দেওয়ার পরে ভালো লেগেছে। তো আমি শুধু খেয়ে দেখলাম আগে যে কেমন লাগে, এরপরে আমি রুটি দিয়ে টেস্ট করা শুরু করলাম। তো রুটি দিয়ে খাওয়ার পরেও ভালোই মজা লেগেছে আমার কাছে। তো আমি আবার লেবু আর সালাদ নিতে ভুলে গিয়েছিলাম, তো আমি একটু লেবু চিপড়ে দিয়ে দিলাম। তো এবার দেখবো যে লেবু দেওয়ার পরে কেমন লাগে। তো লেবু দেওয়ার পরে মুখের মধ্যে আরো একটা ব্লাস্ট হয়েছে, মানে অনেক বেশি মজা লাগছে। তো আমি সব খাবার দাবার নিরিবিলি খাওয়া কমপ্লিট করি, আমার কাছে ভালোই লেগেছে তাদের খাওয়া দাওয়া। এবং আমি মাঝখানে যে গরুর মাংসের প্যাকেজের যে গরুর মাংসটা ছিল সেটাও আমি টেস্ট করছি, আবার মাঝখানে তানিমকে সাপতেছে যে তুমি একটু টেস্ট করো। এরপরে হচ্ছে সেই আবার একই কাহিনী, আমরা চা অর্ডার করি দুইজনের জন্য, এগুলো ছিল 30 টাকা করে। আর তানিম সেই বরাবরের মতো একই কাজ করছে, এইখানেও গ্লাসের মধ্যে চা ঢেলে তারপরে আবার খাচ্ছে, যেটা ও সব সময় করে সেটা এখন আবার করছে। তো আমি বলতেছিলাম তুমি আবার কেন খাচ্ছ এইভাবে, তো সে আর কোনো উত্তর দিতে পারতেছে না। তো ভাবলাম যে আমি খেয়ে নেই। এবং তাদের চায়ের লিকারটা যথেষ্ট আমার কাছে ভালো লাগছে, চার টেস্টটাও অনেক ভালো ছিল এবং চিনির এগুলো খুবই ব্যালেন্সড ছিল। তারপরে বলেছি যে একটু হালকা কম দিতে। এরপরে এইখানে ভিডিও করতে আসি জুস বারে এবং আপুটার হাসি মাশাল্লাহ অনেক কিউট, অনেক ভালো লেগেছে। আর এই ভাইয়ার নাম হচ্ছে হামিদ ভাইয়া। তো উনিও খুবই ফ্রেন্ডলি ছিল এবং এখানকার যত স্টাফ ছিল তারা খুবই ভালো। এখানে কালিম ভাইয়া ছিল ম্যানেজার হিসেবে, উনিও খুবই ভালো ছিল দেখা যাচ্ছে তাকে। আর এটার লোকেশনটা হচ্ছে একদম ডলফিন মোড়ের ঠিক এইখানে হোটেল আছে সিমুন, এটার অপোজিট আসে এই যে দেখতে পাচ্ছেন, এই হচ্ছে ঢাকা কিচেন। তাদের খাবার অনেক মজা ছিল, আমি হাইলি রেকমেন্ড করতে পারবো, আপনারা আসতে পারেন। ধন্যবাদ।